অবশেষে মইনার হত্যাকারীকে শনাক্ত করা গেছে, আর তা বাইরের কেউ নয়, তার নিজের মা ও চাচা। আমরা ডিসকভারি চ্যানেলে দেখি একটা হরিণ তার সন্তানকে বাঁচাতে বাঘের সামনে দাঁড়ায়, একটা পাখিও ডানা মেলে সন্তানকে আগলে রাখে শত্রুর আক্রমণ থেকে। আমরা মানুষ হইও একজন মা তার মেয়েকে যেন সত্যি কথা না বলে, সেই জন্য তাকে। আসসালামু আলাইকুম সময় দর্শক মণ্ডলী, ময়না হত্যার চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এসেছে যা খুবই গুরুত্বপূর্ণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রিয় দর্শক, তাহলে চলুন একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ময়নার এই ঘটনার সময় ছিলেন নাকি বাড়িতে ছিলেন না অন্য কোথাও ছিলেন? এখন আসছি বাহারানে ছিলাম। বাহারাইনে ছিলেন। আপনি প্রবাসী? জি, প্রবাসী। আচ্ছা, আপনি খবর পায়া আজকে ফ্লাইটে আসছেন, আজকে ফ্লাইটে আসছি। কি শুনছেন মানে এই বিষয়ে ময়নার আমি সম্পর্কে? প্রথমে শুনছি যে আমার ছেলে মেয়েরে পাওয়া যাইতেছে না, এই নিয়ে আমি অনেক জায়গার মধ্যে ফোন দিছি, নিউজ করাইছি বা করছি। তারপরে লাস্টে আমি বাড়িতে সারা রাত তো আমি বিভিন্ন জায়গায় ফোন দিতে যোগাযোগ, বাড়িতে আমার স্ত্রীর সাথে কথা বলতেছি। সকালে রাত্রে 3টা বাজে বা 2টা বাজে, এখানে 5টা বাজে। তো 5টা বাজে তো অন্ধকার হয়ে গেছে, তখন যেন কে বা কারা ডাক দিছে। আমরা দুইজনে কথা বলার সময় কে বা কারা ডাক দিছে যে মসজিদের মধ্যে পাওয়া গেছে। এর আগের দিন হারানো গেছে? এর আগের দিন হারানো গেছে। আচ্ছা, মসজিদের এই দোতলায়? দোতলায়। আচ্ছা, আপনারা পরে জানতে পারছি আর কি দোতলা তো মোবাইল দিয়া পালাই দুইটা দৌড় মারছে, তখন তো আমি আনতে চিল্লাই কান্দে, আমার কান্দন তার কেউ শুনে না। আসলে এটা অনেক মর্মান্তিক। আচ্ছা, আপনারা তো এই এলাকার মেম্বার। আচ্ছা, আপনার নামটা কি? শাহ মোহাম্মদ সোহেল। শাহ মোহাম্মদ সোহেল বর্তমান মেম্বার। আচ্ছা, এই যে মসজিদের মধ্যে আমি দেখলাম নিচতলায় এবং দোতলায় এটা কিন্তু গেট করা আছে, প্রত্যেকটা জায়গা জায়গায় গেট আছে। এই গেট গুলা কি খোলা থাকে রাত্রে? তালা থাকে। তালা অবস্থায় এখানে ইমাম মুয়াজ্জিন কি এখানে ভিতরে থাকে নাকি বাইরে? ইমাম সাহেব ছিল না, মুয়াজ্জিন ছিল। মুয়াজ্জিন ভিতরে থাকে, উনি তালা দিয়ে রাখে। তো তালা দেওয়া অবস্থায় এর ভিতরে কিভাবে ঢুকলো এরা? বা এরকম পূর্ব পাশে বাউন্ডারিটা একটু চিৎকারি লাগে না, চিৎকারি লাগে, তালা দেয় না, এমনি লোক চিৎকারি দিয়ে রাখে। আমি জিজ্ঞাসা করছিলাম ওইটা তালা লাগে বাইরে নামাজের সম্পর্কে। পূর্ব দিকে দরজা আছে, গেট আছে, ওয়াল আছে। ওয়াল আছে। এটা কি আমরা তালা দেওয়া থাকে না? ভিতরে দরজা তো এটা সেই জন্য দোয়ান লাগে। সকালে পর্যন্ত হুলা যায়, আজানের সময় মক্তবে লাগে। এরা কিন্তু তালাই দেয়, 10টার পরে তালা দেয়। রাত্র 10টার পরে তালাবদ্ধ থাকে। আবার যখন ওই মক্তব পড়ানোর সময় হয় তখন এটা খুলে দেয়, মানে ফজর নামাজের সময়। জি। আচ্ছা, এর আগ পর্যন্ত আগে পিছিয়ে এটা বন্ধ থাকে। আচ্ছা, ধন্যবাদ। পাশে আপনার ওই আছে গুরুস্থান আছে, হ্যাঁ। এই দিকে একটা বাউন্ডারি আছে, বাউন্ডারিটা একটু নেশা। দেখছি আমরা তো দেখছি, মানুষ উপরে ইচ্ছা করলে ইয়ে করতে পারে, উঠতে পারে, ঢুকতে পারে। তো এটা দিয়ে কি একজন লোকের নিয়ে উঠা যাইব? তো বড় বাচ্চা না, তো 9 বছরের বাচ্চা নিয়ে উঠা যাবে? নিতে পারে, এমন নিতে পারে, তারা যে মুসলিম গেটে তো নিতে পারে। আচ্ছা, এমনি মুয়াজ্জিন যে থাকে ওনার সঙ্গে কি কোনো কথা হয়েছে আপনার? আপনার কথা নিয়ে গেছে, দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আরো 4-5 জন অ্যারেস্ট করে না, অ্যারেস্ট করে নিয়ে গেছে, নিয়ে মন শুনছি চালান এরারে চালান দিয়ে দিচ্ছে, সন্দেহমূলক চালান করছে। আচ্ছা, সঠিক তথ্য পাওয়া যায়নি, আরো কয়েকজনের নিচে। আচ্ছা আচ্ছা। আমরা এলাকার আরো যারা নেশা টেশা কিছু বকাটে ছেলে আছে, ইয়াং ছেলে আছে, আরো অনেকের নিচে। এদের সম্পর্কে জানেন এরা কোন অবস্থায় আছে? তারা কাস্টডিতে আছে, জিজ্ঞাসাবাদ চলতেছে। আচ্ছা, যাক, আমরা আশা করি এই হত্যাকাণ্ডের এবং নির্মম এই যে হত্যাকাণ্ডের এটার বিচার মাধ্যমে সঠিক বিচারটা হোক, তার ফাঁসি হোক, সর্বোচ্চ ফাঁসি হোক। আপনারা কি চান? ফাঁসি চাই। আসলে এটা বলার ভাষা নেই যে এত ছোট্ট একটা মেয়েকে এইভাবে নির্মম ভাবে যারা হত্যা করেছে, প্রথম ইতিহাস এটা, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জনগণের। তারপরে লাশটা নিয়ে আমার মসজিদে রাখে, এর চেয়ে বড় একটা অন্যায় আর পৃথিবীতে নাই।
প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।